কি গো, তোমার হলো? দু কাপ চা করতে তোমার কতক্ষণ সময় লাগে? বাবা, এতক্ষণে আমার 5 বার চা করা হয়ে যেত। আরে এই তো হয়ে গেছে। তোমাকে দিয়ে কোনো কাজ জলদি হয় না। কাল রাতে এসিটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, ব্যাস। তোমার তো ঘুমোলে কোনো হুঁশ থাকে না, কুম্ভকাণ্ডের জাত ভাই। তাই সকাল থেকে মাথাটা ধরেছে, কোথায় তাড়াতাড়ি একটু চা করে দেবে তা না। 2 কাপ চা করতেই তোমার দিন কাবার। তুমি যে কি করে অফিসে ম্যানেজমেন্ট সামলাও সেটাই বুঝতে পারি না। আমার হয়েছে যত হ্যাপা, ছুটির দিনে নিজেকে তো একটু ঘষে মেজে পরিষ্কার করব, তার উপায় নেই। এই তো হয়ে গেছে। তোমার সবকিছুতেই বসছো কি? গ্যাসটা বন্ধ করেছো? গ্যাসের যা দাম বেড়েছে, এরপর কি দিয়ে যে রান্না হবে তার নেই ঠিক। রান্নার মাসে তো গ্যাস জ্বালিয়ে আনাজ করতে বসে, ওর আর কি পুড়ছে তো আমারটাই। আর তোমাকেও কবে থেকে বলছি ইন্ডাকশনটা সারিয়ে আনো, কোনো কথা কানে যায় না। না তোমার তাতে আবার কারেন্টের বিল পড়বে। বারে তখন থেকে একাই খেয়ে যাচ্ছে, আমাকে একটু খাইয়েও দিচ্ছে না। জানে আমার মাথাটা ধরেছে। আবার কি হলো? তোমাকে দেখছি। মানে? বারে তুমি আমার হাজবেন্ড, তোমাকে দেখবো না? সে তো অনেক দিন হলো। হোক অনেক দিন। তোমায় নতুন করে পাবো বলে ভাগ্যিস মেয়েটা হোস্টেলে পড়ছে। ওমর ভালোবাসার ধন। রূপপাটটাও একটু শান্তি নেই। তুমি দেখো আমি বাথরুমে। তখন তোদের একটাও খবর দিতে পারিনি, আসলে খবর দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না তো। না না, খবর আমরা পেয়েছিলাম। সুজন তো সে সময় তোর সাথেই ছিল, ওই আমাদের সব খবর দিয়েছে। আসলে সে সময় আমার আর শ্রীপর্ণার অফিসে এত কাজের চাপ ছিল, যাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, তারপর তো তোরা কাজেও এলি না। তারপর থেকে আর কিছুই ভালো লাগতো না রে সৈকত। খালি মনে হতো জীবনটা বোধহয় বৃথাই গেল। থাক নিরাপদা, পাস্ট ইজ পাস্ট, তুই ফিউচার নিয়ে ভাব। হ্যাঁ, সেই নিয়েই তো ভাবছি। আজ তোদের নিমন্ত্রণ করতেই আসা। তোরা এবারে যাস কিন্তু, আমি খুব আশা করব তোদের। এখনো অনেকগুলো নিমন্ত্রণ বাকি আছে। আজ তাহলে চলি। সে কি রে, এখনই কি যাবি? এক কাপ চা খেয়ে যা। না না, আজ থাক। দোকান ছেড়ে তো চট করে বের হওয়া যায় না। আজ যখন বেরিয়েছি তখন নিমন্ত্রণ কটা সেরেই ফিরবো। চলি রে। হ্যাঁ, কিন্তু আপনাকে সানডেতেই আসতে হবে, উইকডেতে তো আমরা বাড়ি থাকি না। হ্যাঁ ঠিক আছে, আপনি নেক্সট সানডে আসুন, আমি আমাদের অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। রাখছি। কে? ইন্ডাকশনের মেকানিক। বাহ, তাহলে তোমার মনে আছে। আর হ্যাঁ গো, তখন কে এসেছিল? নিরাপদা। যাক, বাঁচিয়েছে। তাহলে ভাগ্যিস আমি স্নানে গেছিলাম। ওভাবে বলছো কেন? মানুষটা কিন্তু খুব সরল। সরল কি গৌরল আমি বুঝি না বাপু। কটা বিয়ে করেছে মনে আছে? তাতে কি? তোমার আর কি, তুমিও তো তাই চাও। থাক,
একটাকে নিয়ে হিমশিম খাচ্ছি, সঙ্গে আর একটা জুটলে তো আর। কি? তুমি আমাকে সামলাও আর তাতে হিমশিম খাও? আমি কি কি? দাঁড়াও, আমি দেখছি। দিদি ভাই, এক গ্লাস জল দে তো। কি জিজু, এদিকে সব ঠিক আছে তো? মা বাবা কি সব ঠিক ছিল? কবে ফিরলে? কাল মা এই তারাপীঠের প্রসাদ পাঠালো। তোমাদের ওখানে কোনো অসুবিধা হয়নি তো? না না, তবে জিজু তোমার বউ আর শ্বশুর শাশুড়ি তিনটেই পিস। ভাগ্যিস আমি বিয়েটা করিনি, নয়তো আর একটা পিস জুটতো। বাজে কথা বলিস না ভাই, আমরা আছি বলি তোরা টিকে আছিস। এই নে জল। তবে তোমার পিসটাও জুটবে, মা বাবার সঙ্গে কথা হয়ে গেছে, আমরা মেয়েও দেখছি। রক্ষে করো, ওইসব বিয়ে বিয়েতে আমি নেই। কেন রে, তোর বিয়েতে এত আপত্তি কিসের? কত লোক তো একের বেশি। নিরাপদ রোল তো। কেন ওরকম বলছো? ও কি করবে? একটা বউ তো টেকে না, হয় পালায় নয়তো মরে। এই তো একটু আগেই এসেছিল। হ্যাঁ, ও তার মানে তোমাদের নেমন্তন্ন করা হয়ে গেছে? হ্যাঁ, ওই যে আসলে শিবানী বৌদির ওই মিস আপটা হওয়ার পর আমরা তো আর যেতে পারিনি, তাই ওর বাৎসরিকে বলতে এসেছিল। আচ্ছা জিজু, তোমরা শিওর যে ওটা শিবানী বৌদিরই বাৎসরিক কাজের নেমন্তন্ন? আচ্ছা কই দেখি দেখি কার্ডটা দেখি। ওই তো। তার মানে তোমরা কিছুই জানো না দেখছি। তাহলে শোনো, সুজন সুজন আমার বন্ধু, নিরাপত্তার কাছের লোক। সুজনই তো আমাকে সবকিছু বলেছে। বাবা মার গত খাওয়ার পর বোন আর আমি, কিন্তু বোনের বিয়ে দিতে না পারলে আমিও তো আর সংসারই হতে পারছি না। তা বোনের বিয়েটা দিচ্ছ না কেন? ওর তো বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ, সেইটাই তো ভাবছি, কিন্তু বিয়ের এত খরচ সামলাবো কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। তারপরে আবার আমার সেটাও তো খরচ সাপেক্ষ। তবে তোমাকে একটা কথা না বলে পারছি না, আর যাই করো ওই প্রেমাঙ্কুরের সঙ্গে কিন্তু ছেলেটা মাস্টারি করে, তা আবার প্রাইভেট, কতই বা রোজগার। মনে হয় না তোমার বোনকে সুখী করতে পারবে। কিন্তু আর পাত্র কোথায়? পাত্র আছে, এখন তুমি যদি রাজি হও। কোথায়? কে? তার সঙ্গে বিয়ে দিলে তোমার কোনো খরচাও নেই, বোনের বিয়েও হয়ে যাবে, তারপর তুমিও। বলো না রে, বলো না, বলো না নিরাপদ দাদা, আমি আজই তার সঙ্গে যোগাযোগ করছি। আছে আছে, চোখ কান খোলা রেখে একটু সামনের দিকে তাকাও, ঠিকই দেখতে পাবে। বলো না, বলো না দাদা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো চম্পক, চম্পাকলি তোমার একমাত্র বোন, হ্যাঁ তুমি নিশ্চয়ই চাও চম্পাকলি সুখে থাক। হ্যাঁ। তাহলে আজকের দিনে সুখের আসল ঠিকানা তো টাকা। কিন্তু সেই টাকাওয়ালার পাত্রটা পাবো কোথায়? ও, তুমি কি কিছুই বুঝতে পারছো না চম্পক? দয়া করো দাদা, আমাকে খুলে বলো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দেখো চম্পক, তোমাকে খুলেই বলি, আমার স্ত্রী নেই, কিন্তু যথেষ্ট টাকা আছে। এখন তুমি যদি রাজি হও। কি বলছো দাদা? তুমি তো আমার থেকে বয়সে বড়, তার মানে বোনের থেকে তো আরো অনেক বড়। ও অনেক বড় কোথায়, মাত্র তো 12 বছর। তাছাড়া পুরুষের আবার বয়স কি, সন্তানের জন্ম দিতে পারলেই তো। কিন্তু বোন কি রাজি হবে? হয়ে বসে আছে। মানে? হবে নাই বা কেন? তুমি তার দাদা, এই একমাত্র অভিভাবক, তোমার কথায় তাকে রাজি হতেই হবে। আর তোমাকে কিন্তু এটা করতেই হবে, আমি কিন্তু কোনো না শুনবো না।
আচ্ছা দেখি বলে। দেখো চম্পক, তুমি আমার কাছ থেকে যত টাকা ধার নিয়ে ব্যবসায় লাগিয়েছো, কিছু কি করতে পেরেছো? এখন আমার সঙ্গে যদি তোমার বোনের বিয়েটা হয়ে যায়, তোমরা দুজনেই সুখে থাকবে। আমি কুটুম হলে কি আর তোমার কাছে টাকা ফেরত চাইবো? তা অবশ্য ঠিক, আর আমার সংসারটা হবে। তখনও তোমাকে আমি সাহায্য করব, বড় কুটুম বলে কথা। ঠিক আছে দাদা, তাহলে আমি বোনের সঙ্গে কথা বলে দেখি। কথা টথা নয়, তোমাকে কিন্তু বোনকে রাজি করাতেই হবে, তারপর তো আমি আছি। ঠিক আছে, তাহলে আজ আসি দাদা। এই দাদা দাদা নয়, বয়সে না হোক সম্পর্কে তো আমি তোমার ছোটই হলাম। আজ থেকে তুমি আমাকে নিরাপদে বলেই ডাকতে পারো। ও আপনি? হ্যাঁ, এই বলছি এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আপনি প্রায় আমাকে এটা দেন সেটা দেন, আমার বড় লজ্জা করে। আর লজ্জার কি আছে, ভালোবাসার দানে কোনো লজ্জা নেই। আজ আসি। সে কি, ভেতরে আসবেন না? না না, তোমার দাদা চম্পক তো বাড়িতে নেই, আমি আরেকদিন আসবো। আজ আসি। ও, এসবের কিছু তোমার দাদাকে বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দাদা জানতে চাইলে কি বলবো? হ্যাঁ, বলবে বলবে, ও কিছু একটা বলে দেবে, ঠিক আছে? আজ আসি। আচ্ছা। চম্পাকলি, মানে কি হচ্ছে? এটা কি? এটা লালিপপ তোমার জন্যে। আর ললিপপ? ললিপপটা তোমার ওখানে দাও। অহম্মক একটা। আহা, এত রাগ করছো কেন? একটু দেরি হয়েছে বলে এত রাগ করবে? তুমি না আমার চম্পাকলি, শহরের অলি গলি ফুলকলি। আর তুমি কি বনমালী? ঠিক বলেছ, আমি তোমার ওই বাগানের মালিক। ফুল বাগানের নয়, কচু বাগানের। সে তুমি যাই বলো, আমি তোমার যে কোনো বাগানের মালিক হতে পারি। ভুল বলেছি, তুমি মালি নাও, তুমি একখানা মাল। ওই ঝাটের থাকার বাকিটা বললাম না। তুমি না কেমন? কেমন? আমি কেমন? বলো বলো, আমি কেমন? একটা ইয়ে, কদিন পরে আমাদের হবে বিয়ে, তখন তোমাকে সামলাবো কি দিয়ে? হবে না বিয়ে, শুধু এই লালিপপ দিয়ে। তাহলে ওই কথাই রইলো, বিয়েতে যা খরচ হবে সেটা আমি তোমায় দিয়ে দেবো। দাদা, তোমাদের বিয়ে খরচটা না হয় তুমিই দিলে। চম্পক, সরি 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 স্যার, নিরাপদ। কিন্তু পরেরটা তো আমাকেই জোগাড় করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না চম্পক, আমার আর চম্পার 4 হাত তুমি মিলিয়ে দাও, তোমারও 4 হাত আমি মিলিয়ে দেবো। কি যেন নাম তোমার গার্লফ্রেন্ডের? সুজাতা। হ্যাঁ হ্যাঁ, সুজাতা। তোমার আর সুজাতার বিয়েও আমিই দেবো, কথা দিচ্ছি। তার ওপর গিয়ে তুমি হলে আমার বড় কুটুম। বিয়েটা একবার হয়ে যেতে দাও, তারপর বুড়ো ভাব কি করে তোমার সম্পত্তি বাগাতে হয় সেটাই চম্পাকলি খুব ভালো করে জানে। একদম ঘাবড়াবে না কিন্তু, আমি আছি তো, নাকি? তোমার যা অসুবিধা আমাকে বলো। কিন্তু ভাই, তুই এত ডিটেলস জানলি কোথা থেকে? বললাম না, সুজন। সুজন তো আমার বন্ধু, নিরাপদতার কাছের লোক। নিরাপদতা সুজনকে সব বলেছে, সুজনই আমাকে সব বলে দিল। কিন্তু সুজন নিরাপদতা বিশ্বাসী কর্মচারী, নিরাপদতা বিশ্বাস করে সুজনকে সব বলেছে, তাই বলে সুজনের এসব কথা সবাইকে বলে বেড়ানো মোটেই ঠিক নয়। ছাড়া তো জিজু, নিরাপদতা এই নিয়ে 4টে বিয়ে করছে, কারো কিছু কি জানতে বাকি আছে নাকি? প্রথম বউটা কি যেন নাম ছিল? কমলিকা। সে তো ভেগেছে অন্য কারোর সাথে। আর দ্বিতীয়টা তো পুলকিতা। সে তো আর এক কাটি সরেশ, পরকিয়া করতে গিয়ে নিরাপদতার কাছে ধরা পড়ে, দিয়েছে নিরাপদতা ভাগিয়ে। কিন্তু তাই বলে শিবানী বৌদি ব্যাপারটা কিন্তু সত্যিই ট্র্যাজিক। যাই হোক, বিয়েতে কিন্তু আমরা যাচ্ছি। দেখি সে সময় যদি ছুটি ছাটা পাই। ছুটি না থাক, আমরা ছুটি নেব। তোকে নিমন্ত্রণ করেনি? হ্যাঁ, সে হয়তো করবে। নিরাপদতা জাঁকজমক খুবই পছন্দ করে, হই হই করে লোক জানিয়ে কিছু না করলে নিরাপদতার আবার পোষায় না। আমি কিন্তু খুব খুশি।
কতদিন হলো বিয়ে বাড়ি পাই না। কেন, গত বছর তোমার কালিগের ছেলের বিয়ে হলো, বরযাত্রী থেকে বৌভাত, কিছুই তো বাদ দাওনি। বারে এতগুলো ডিজাইনার শাড়ি আলমারিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তারপরে এত যে ফেসিয়াল করি, ফেসটা অন্যদের না দেখালে ভালো লাগে। আর খাওয়াটা বাদ রাখলে কেন? ফুচকা পকোড়া এসব দিয়ে স্টার্ট করে পাতের শেষে পান হুজমিগুলি, কিছুই তো বাদ দাও। দেখছিস ভাই, তো জিজু কেমন খাওয়া নিয়েও আমাকে খোটা দেয়। তোরা ঝগড়া কর, আমি কাটি। এই সে কি রে, এত বেলা হয়ে গেল, খেয়ে যাবি না? হ্যাঁ সদল, বেলা তো অনেকটাই হলো, লাঞ্চটা করে যাও। না জিজু, আজ হবে না। আচ্ছা দিদি ভাই, তুই তো সবই জানিস, আমি না গেলে মা বাবা চিন্তা করবে। লাঞ্চ মানে দূর থাক, অন্যদিন হবে। আচ্ছা আমি আসি। একটা কথা খুব জানতে ইচ্ছে করে। কি? আপনার কবে থেকে আমাকে ভালো লাগতে শুরু করেছে? দিন হিসেব করে তো বলতে পারবো না, তবে কিছুদিন আগে থেকেই। তখন আপনার বউ বেঁচে ছিল? ছিল, তবে হার্টের রোগে শয্যাশায়ী। ও, আপনার বউ না বললে নিশ্চয়ই আপনি আমাকে বিয়ে করতে চাইতেন না? হ্যাঁ জানি না, হয়তো না। আপনি আপনার আগে 3 জন বউকে খুব ভালোবাসতেন, তাই না? বাসতাম, কিন্তু প্রথম 2 জন আমাকে ভালোবাসেনি। কিন্তু শিবানী সত্যি আমাকে ভালোবেসেছিল। আপনি তাকে ভুলতে পারবেন? হয়তো না। তাহলে তাহলে যে আমাকে বিয়ে করছেন? তোমাকেও আমি ভালোবাসি। একসঙ্গে দুজনকে ভালোবাসা যায়? যায়, তাছাড়া এটা তো একইভাবে নয়। একজন এখন সব ভালোবাসার অতীত, তাকে মনে রেখে নিজেকে বঞ্চিত করা অন্যায় নয় কি? ঠিক বুঝলাম না। আমি তোমায় বোঝাতে পারলাম না, তাই তুমি বুঝলে না। আসলে আমি ছোট থেকেই বড় একা, ভালোবাসার বড় কাঙাল। আপনার বাবা মা তো আপনার ছোটবেলা হ্যাঁ, আমি লোককে তাই বলি, কিন্তু তোমাকে মিথ্যে বলবো না। আমার মা আমার ছোটবেলাতেই আমাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে পালিয়ে যায়। বাবা ছিল মদ্যপ। আমি অনাদরে অবহেলায় বড় হচ্ছি দেখে আমার এক অবিবাহিত জ্যাঠামশাই আমাকে প্রায় জোর করেই বাড়ি থেকে নিয়ে চলে আসে। আমি অনাদরে অবহেলায় বড় হচ্ছি দেখে আমার এক অবিবাহিত জ্যাঠামশাই প্রায় জোর করেই আমাকে বাড়ি থেকে নিয়ে চলে আসে। আপনি নিশ্চয়ই তার কাছেই বড় হয়েছেন। হ্যাঁ। আর আজ যে আপনার এত বড় ব্যবসা, সেটা নিশ্চয়ই তিনি আপনাকে তৈরি করে দিয়ে গেছেন। ঠিক। তারপর জ্যাঠামশাই মারা যাওয়ার পর আমি আবার একা। একাকিত্ব যে কি ভয়ঙ্কর তা তুমি বুঝবে না। আর তোমার চিন্তা নেই, এবার থেকে আমি আছি, আর তোমার একা লাগবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয়, তাই যেন হয়। নিরাপদও আবার বিয়ে করবে, আবার হয়তো পস্তাবে, তারপরেও আবার। নিরাপদরা ভালোবাসা খুঁজছে এই ইট কাঠ কংক্রিটের কর্পোরেট কালচারে, যা সোনার পাথর বাটি। ভাবা যায় কিন্তু পাওয়া যায় না। সব বন্ধুদের বলি, নিজে ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালোবেসে ভালো রাখুন। তাহলেই দেখবেন ঐশ্বরিক প্রেম আপনাদের চৌকাঠ পেরিয়ে ঢুকে পড়েছে আপনাদেরই 10 ফুট বাই 10 ফুট ঘরে।